জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল করো মা হেমা তারা হেমা শ্যামা হেমা ওমা হেমা সুন্দরী হেমা রক্ষাকারী শ্মশানকারী ঘুটেকারী ন্যাংটাকারী জয়কারী ক্ষয়কারী জরাকারী শ্মশানকালী ভদ্রকারী জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার উপস্থাপন দেখছেন না কেন তাদের সকল মনোবাসনা যাতে আমার মা পূর্ণ করে সেই সামান্য কিঞ্চন বাসনে মায়ের শ্রীচরণের প্রণিপাত নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করি। আজকে যে একটি বিশেষ বিদ্যে দেবো সেটা তান্ত্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী কিছু বিদ্যে। বহু তান্ত্রিক ওঝাজ্ঞানী কবিরাজ জ্যোতিষী যারা উচ্চ লেভেল মার্কা, যারা তান্ত্রিক, যারা বারংবার দাবি করে আমরা যে কোনো কাজ চোখের নিমিশে করে দেবো, যারা দাবি করে, কিন্তু সেটা তো নামে কথাই, কাজে তো কিছু না। তো এই ধরনের তান্ত্রিক যারা আছেন, যারা বারংবার যে কোনো সৎকর্ম করতে যেয়ে বারবার বৃথা হচ্ছেন, অর্থাৎ দেখবেন বাপের বাপ হয় আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, এইভাবে 14 বাপ 14 পূর্বপুরুষ যেমন হয়। জগতে কেউ সম্পূর্ণরূপে সবকিছু যে জানে এমন কোনো মানুষ পাওয়া বিরল। শিক্ষার কোনো শেষ হয় না। পাঁচ রকম ফুল দিয়ে যেমন মাতৃপূজা হয়, 5 রকম ফুল দিয়ে যেমন একটি সাজি ভরে, ফুলের সাজি ভরে, তদ্রূপ যে কোনো গুরুর এক এক গুরুর এক এক রকম শিক্ষা, এক এক গুরুর এক এক রকম মত, এক এক গুরুর এক এক রকম মন্ত্রর ভঙ্গি বা ক্রিয়া করার ভঙ্গি। যে যে বিশেষ বিদ্যা আমি আলোচনা করতে চলেছি সকল তান্ত্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী কানে করেছি, যে দেখা যায় যে মানুষ শরীরে নানানবিধ কবচ ধারণ করে। বগলামুখী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, প্রত্যঙ্গিরা কবচ, তারপরে অনেক আছে বিংশোত্তরী কবচ, 6 কবচ, আত্মবন্দনা কবচ, নরসিংহ কবচ, এরকম মোটামুটি হিউজ টাইপের কবচ হয়। এবার সব কবচ কাটা তো সকলের পক্ষে সম্ভব না। এবার কেউ যদি শরীরে প্রত্যঙ্গের কবচ ধারণ করে, এবার দেখবেন, আমি জানি গুরুর মুখে শোনা, যত শক্ত তাবিজ কবচই থাক না কেন, যদি সেই কবচে সামান্য আষ্টজল লেগে যায় সেই কবচ নষ্ট হয়ে যায়। অনেকে জানেন না, অনেকে জানে না। যত শক্তিশালী বন্ধন তাবিজ থাক শরীরে, বাড়ি যত শক্তিশালী বন্ধন থাক না কেন, সেই বাড়িতে বা সেই শরীরে বা সেই তাবিজে সামান্য যদি মাছের আইস্টে ধোয়া জল লেগে যায়, সেই তাবিজ কিন্তু নষ্ট হয়ে যায়। কারোর বাড়িতে যদি কোনো রকম ভাবে বিশেষ বন্ধন করে রেখে দিয়েছে, দেবদেবী আগমন আসন একবার টনটনা, সেই বাড়িতে যদি হিন্দু ধর্মের যেটি হারাম, মুসলমান ধর্মের যেটি হারাম, আমি নাম লব না, আমাদের হিন্দু ধর্মের যেটি হারাম এবং মুসলমান ধর্মের যেটি হারাম, সেই জিনিস মানে সেই যে 2 রকমের রক্ত যদি মিশায়, জলের সাথে মিশায় যদি সেই ভিটেতে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে সেই ভিটের যা আছে ইষ্ট দেবতা, বাস্তু দেবতা, প্রত্যক্ষ দেবতা, কুল দেবতা সব চলে যাবে। শরীর বাড়িতে যত রকম বন্ধন আছে সব কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। গুরুর কাছে পাওয়া এগুলো গুরুর ভেদ, গুরুর বাণী। এই জন্য পাপ কাজকে করতে যাবেন না। এবার দেখা যায় কারো শরীরে শক্ত প্রকার কোন রকম তাবিজ কবচ আছে, সেটি কাটতে হবে। না কাটতে আপনি কারোর উপর কোনো ক্রিয়া করতে পারছেন না। দূরে থেকে চালান ক্রিয়া করবেন। শরীরে নরসিংহ কবচ বা প্রত্যঙ্গিরা কবচ বা মহামৃত্যুঞ্জয় কবচ পরিয়ে রেখে দিয়েছে। এবার সেই কবচ খণ্ডন না করলে আপনি তারে দিয়ে কোনো উদ্দিষ্ট কর্ম করে, ধরেন কারোর বশীকরণ করবেন, কোনো মেয়ে ছেলের বশীকরণ, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, 4টা মেয়ের বশীকরণ করবেন। মেয়ে থাকে দুবাইয়ে, আপনি থাকেন হচ্ছে গিয়ে বাংলাদেশে, বা আপনি থাকেন পশ্চিমবঙ্গের কোনো এক জেলায় বা ইন্ডিয়ার কোনো একটা জেলায়, বা আপনি আউট অফ ইন্ডিয়া, আউট অফ সিটি। তো সেই ক্ষেত্রে কি এমন কর্ম আছে, দেখেন শরীরে যদি কোনো বন্ধন থাকে, শরীরে যদি কোনো তাবিজ কবচ থাকে, দূরে থেকে যে যত কর্মই করুক সেটা কাটা যাবে না। মেয়ে শরীরে তাবিজ থাকলে মেয়ে শরীরে তাবিজ কাটতে হবে, ছেলের শরীর তাবিজ থাকবে ছেলের শরীর কাজ তাবিজ কাটতে হবে, কেটে মেয়ে শরীর ফ্রেশ করতে হবে, ফ্রেশ করার পর তারপরে চালান ক্রিয়া করলে চালান যাবে। অনেকে বলে 7 নদী, অনেকে বলে 7 সমুদ্র 13 নদী পার করে চালান যায় না, ভুল। যার যাওয়ার সে ঠিকই যাবে, কিন্তু শরীরে বন্ধহানি থাকলে, বাড়িতে বন্ধহানিতে থাকলে কিন্তু সেই জিনিস কাটা যাবে না। আমরা একটা মন্ত্র আছে খুব কাজ করি, করট কর মহাকরট করটে করকে মোড় করটে বিষধার আল্লাহর হুকুমে দার লাগা ঝামেন খুব জ্ঞান কুমন্ত্র মুখের শরীরে তাবিজ কুবিজ কাটি করে খান গা, দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ। একটা মন্ত্র আছে, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম,
করকট মহাকরত্তর করে করটি মোর করটি বিষম দ্বারা আল্লাহ রকমের দ্বারা লাগা ধরুন কুজ্ঞান করুন দ্রমুকের শরীরে তাবিজ কবুজ কাটি করে খান খান দুই আল্লাহ এটা তো খুব কাজ হয়। দূরে থেকে যদি ক্রিয়া করলে পটাপট সব কেটে যায়। তার চেয়েও একটা শক্তবিধ মন্ত্র আছে যেটা আমি দেবো। এই মন্ত্র দিয়ে যদি কাজ করতে পারেন, মেয়ে যত দূরেই থাক, ছেলে যত দূরেই থাক, তাদের শরীরে কোনো বন্ধন দেওয়া আছে, কাজ করে দেবেন, শরীরে সব পটপট করে ফেটে দেবে, বাড়ির বন্ধন পটাপট ফেটে দেবে। এটা এমন একটা ক্রিয়া। শরীর নরসিংহ কবচ, প্রত্যঙ্গিনী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, বগলামুখী কবচ আছে, যার জন্য আপনি সেই মেয়ের উপর কোনো বশীকরণ ক্রিয়া, বিচ্ছেদ ক্রিয়া করতে পারছেন না। ছেলে মেয়ের সাথে বশীকরণ করবেন বা ছেলে মেয়ের বিচ্ছেদ ঘটাবেন, বা সেই ছেলের উপর উচ্চাটনের কাজ করবেন, ছেলের উপর মারণের কাজ করবেন, ছেলের স্তম্ভন করবেন, বুদ্ধি স্তম্ভন করবেন, তার জনি বন্ধন করবেন, কর্মবন্ধন করবেন, মাতৃকা বন্ধন করবেন, সবকিছু বন্ধন করবেন, কিন্তু চাট হচ্ছে না, এখনো বন্ধন আছে। তো সেটা ফাটানোর বা সেইটা নষ্ট করার কি পদ্ধতি, কি প্রসেস আছে, সেটা আমি দিচ্ছি মনোযোগ সহকারে প্রথম থেকে শুনবেন। আমার চ্যানেলে যেমন মানুষের বাঁচানোর সিস্টেম আছে, সেরকম মানুষের মারারও সিস্টেম আছে। সব দেখবেন একজন সাধারণ মানুষ, সে যদি তান্ত্রিক হতে চায়, কিছু শিখতে চায়, সে যদি আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে না, সে এমনি পেকে যাবে। কোথায় যাওয়ার দরকার নাই, কোথায় কোনো গুরু ধরার দরকার, আমি যেমন ঘুরেছি আপনাদের ঘোরার প্রয়োজন নেই। কোথায় যাওয়ার দরকার নাই, কোথায় ঘোরার দরকার নাই। চ্যানেলের প্রতিটা মন্ত্র খাতায় নোট ডাউন করে রেখে দেবেন, নিয়ম যেভাবে দিচ্ছে সেভাবে প্রয়োগ করে প্রতিটা মন্ত্র পটাপট খাটবে। কিন্তু আগে আত্মশুদ্ধি, দেহশুদ্ধি, কর্ম আদি গুরু মন্ত্র না নিয়ে সব কাজ করলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, যে অনেক বকে নিলাম, এবার মেন প্রসঙ্গে আসি। তো অন্যের শরীরের যে বন্ধ তাবিজ, সেটা কি করে কাটবেন? কাটতে গেলে আপনার নদীর চড়ার বালি লাগবে, নদীর চড়ার সাদা বালু লাগবে। সেই সাদা বালুর উপর যে উক্ত মন্ত্র আছে, এই মন্ত্র মাত্র 108 বার পাঠ করে 108টি ফু দিতে হবে, এবং এটি 1 পোড়া ছুরি লাগবে। সে 1 পোড়া ছুরি দিয়ে সে বালুতে কাটতে হবে। এটি মাটির ছোট থালা নেবেন, থালার মধ্যে থালা ভর্তি করে মাটি দেবেন। মাটি বলতে নদীর চড়ার বালি, সাদা বালি চেলে নেবেন আগে সামনাতে। তারপর 1 পোড়া ছুরি দিয়ে 1 পোড়া ছুরি নেবেন, সে 1 পোড়া ছুরি দিয়ে কাটতে হবে। তার আগে সিঁদুর দিয়ে সে মাটির উপর সে নারী বা পুরুষের ছবি এঁকে নেবেন, কিছু করতে পারেন, ছবি এঁকে নেবেন। সে ছবিতে চোখদার প্রাণ প্রতিষ্ঠা করে পুতুল জাগরণ করে নেবেন। আমার চ্যানেলে পুতুল জাগরণ মন্ত্র দেওয়া আছে, পুতুল জাগরণ করে নেবেন। এবার কাটতে গেলে মাথা থেকে পা বন্ধ কাটতে হবে, এবার চড়াতে গেলে শরীরে বিষ চড়াতে গেলে পা থেকে মাথা বন্ধ চড়াতে হবে। এটি দিয়ে কাটবে, দিয়ে চড়বে, কেটে দেবেন। কেটে দেওয়া আপনার মেয়ে যদি বাড়ির আশেপাশে থাকে, তাহলে মেয়ের চলাচল পথে সেটি ছিটাই দেবেন। মেয়ে যদি আশেপাশে থাকে, আপনার ছেলে যদি আশেপাশে থাকে, মেয়ের বা ছেলের চলাচল পথে সেই বালি ছিটাই দেবেন। বালিতে পা পড়ার মতো শরীরের তাবিজ কবচ সব নষ্ট হয়ে যাবে। তাবিজ গরম হয়ে ফেটে যাবে, মোম বেরিয়ে যাবে। তাবিজ ফেটে এদিক ওদিক দিয়ে সব হয়ে যাবে। আমার দেখা, আমি শক্ত ভিতরে তাবিজ কবচ দিয়ে পারা সেই ফাটাই দেয়। কাজ আছে তো, গুরু বাপের বাপ থাকে, এই মন্ত্র হচ্ছে বাপের বাপ। এবার যদি মেয়ে অনেক দূরে থাকে, দেশ বিদেশে থাকে, ছেলে অনেক দূরে থাকে, আপনি এক কান্ট্রিতে, মেয়ে আর এক কান্ট্রিতে আছে, সেক্ষেত্রে আপনি কি করে করবেন? সেই যে পানি, সেই যে বালি পুড়িয়ে 108 বার পাঠ করে যে কাটলেন, সেই বালি যে প্রবাহমান গঙ্গা, যেটি প্রবাহমান, যেটি ফ্লো হচ্ছে, ওরকম প্রবাহমান স্রোতাল নদী থেকে বালিটি ছেড়ে দেবেন, থালসহ বালিটি ছেড়ে দেবেন, থালসহ বালিটা বসায় দেবেন। সে থালের বালি যত স্রোতাল নদীর জলে যত প্রবাহ হবে, যত বালি কাটবে তত শরীরে তাবিজ কাটবে। কাটতে কাটতে বালি যখন ফিনিশ হয়ে যাবে, শরীরে তাবিজে সব ফিনিশ হয়ে যাবে, কার্যক্ষমতা হারিয়ে যাবে। মন্ত্র বলি মনোযোগ সহকারে শুনবেন। মন্ত্র আমি ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কারণ নেই, আমার ফোন নাম্বারে ডিসক্রিপশন করে দেবো। মন্ত্র হচ্ছে উং হুং হুঙ্কার সারিয়া রামের বালি পড়িয়া ফল্লার 100 কোটি কুণ্ডলি জ্বালায়। ফল্লার মানে ছেলে, ফল্লি মানে মেয়ে। ফল্লার জায়গায় ছেলে বা মেয়ের নাম দেবেন। ফল্লার 100 কোটি কুণ্ডলি জ্বালাই, পুরি করিলাম ছাই। ফল্লার কুণ্ডুল বালি মারি শীঘ্রই ভাঙি যায়। ফল্লার গা বানের মুখে মারি ছাই। ফল্লার আত্মার গুরুর আজ্ঞায় আর গাবন নাই। মোর গুরুর আজ্ঞায় রং 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 রিং রিং রং রং মাং মং খা। এর যে মন্ত্র, ফলনারে জ্বালাই পুরি খা সোহা। ফলনারে জ্বালাই পুরি খা সোহা। এদের তার শরীরে শুধু তাবিজ কাটবে তাই না, তার শরীরে গোটা সর্বাঙ্গ জ্বলবে। দূরে থেকে তাবিজ কাটাই দিলে না, তার সব কুণ্ডুলি, অদৃশ্য কুণ্ডুলি, শরীরেদের লক্ষ লক্ষ কুণ্ডুলিতে রেখেছে যে তান্ত্রিকে, সে কুণ্ডুলি নষ্ট হয়ে যাবে, তাবিজ কবচ ফেটে দেবে, এবং সেই রুগী ছেলের বা মেয়ের সর্বাঙ্গ জ্বলতে লাগবে। অনেক মেয়ে ছেলে এসে পড়ে, অনেক রুগীপত্র আমার কাছে এসে বলে, বাবা আমার গোটা শরীর জ্বলে যাচ্ছে,
শরীরে একটা তাবিজ ছিল, তাবিজ হিট হয়ে গেছে, তাবিজ খুলে পড়ে গেছে, তাবিজ হিট হয়ে গেছে, তাবিজ পুড়ে চামড়ার সাথে চামড়া নিয়ে নিচ্ছে, কেটে দিয়েছে কেউ। আবার বান কাটা মন্ত্র দিয়ে ঠান্ডা করে দিলি আবার ঠান্ডা হয়ে যায়। তাহলে কথা প্রসঙ্গে এই মন্ত্র দিয়ে আপনি দূরে থেকে বা কাছে থেকে সেই ফল্লা ছেলে ফল্লি মেয়ের দূরে থেকে তাবিজ কবজ কাটতে পারবেন, বাড়ির বন্ধন কাটতে পারবেন, কুণ্ডলী কাটতে পারবেন। কাটার পর সেই রমণী বা সেই নারীর বা সেই পুরুষের দূরে থেকে তার উপর বিচ্ছেদের কাজ করেন, তার উপর বশীকরণের কাজ করেন, তার উপর উচ্চারণ করেন, তার উপর মারণের কাজ করেন, স্তম্ভন করেন, জনিবান মারেন, প্যারালাইসিস বান মারেন, ফেলে রেখে দেন, কানা করে দেন, বুবা করে দেন, অন্ধর করে দেন, অবধি করে দেন, বধির করে দেন। যেটা আপনার ব্যবস্থা সেটা আপনি যেমন করবেন যেমন ভুগবেন। ক্ষতি করা যাবে মানুষের, ভালো করা যাবে। শরীরে তাবিজ কেটে দিলে শরীর ফ্রেশ, একবারে সাদা জল, ওর উপর যা কাজ করবেন তাই হবে। শক্তিবিধিও শক্তিশালী মন্ত্র দিলাম, কাজ করবেন, আশা করি মায়ের কৃপায় ফল পাবেন। এইসব বিদ্যা প্রয়োগ করা খুব শক্তিবিদ্যা, এইসব বিদ্যা প্রয়োগ করা খুব পাওয়ারফুল একটি বিদ্যা, পাওয়ারফুল একটি কাজ। তাই সেই সূত্রে গুরুর আদেশ নিয়ে গুরুর পথ অবলম্বন করে তবে কার্যবর্তী হবে, নইলে ক্ষতির সম্ভাবনা বেশি হবে। যারা তান্ত্রিক ওঝাগুণীন কবিরাজ, যারা তন্ত্র মতে দীক্ষিত বা যার গুরু বেঁচে আছে, গুরু মন্ত্র আছে, তারা এইসব বিদ্যা প্রয়োগ করবেন, কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। আত্মকর্ম আদি করে শরীর বন্ধ করে তারপরে কার্যে প্রবৃত্তি হবেন, এবং কাজ করার সময় শরীরে যাতে কোনো বন্ধন না থাকে, তাবিজ কবজ শরীরে না থাকে, তাছাড়া কিন্তু ফেটে যাবে সব। এই ধরনের সমস্যা যারা পড়িয়ে আছেন, শত শত লক্ষ লক্ষ টাকা খরচা করে দিচ্ছেন, একটা মেয়ের একটা ছেলেকে জানতে পারছেন না, একটা মেয়ের সাথে একটা ছেলের বিচ্ছেদ করতে পারছেন না, শত্রু দিনের দিন বুকের উপর বেরিয়ে যাচ্ছে, সেই শত্রুর বধ করতে পারছেন না, দেখা যাচ্ছে যে শত্রু দমন করতে পারছেন না। যে কোনো সমস্যায়, যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এক্সেট্রা এক্সেট্রা যত প্রবলেম তান্ত্রিক জগতের মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমি করে থাকি। যদি মালদার আশেপাশে থাকেন তাহলে মালদায় চলে আসবেন, ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। এবং যারা মালদার বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি রুগী দেখি। এবং যারা আমার কাছে আসতে চান, সে যদি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ যে চত্বর থেকে আসেন না কেন, প্রথমে আসতে হবে মালদা স্টেশন বা জংশনে নামবেন। সেইখান থেকে টোটো বা টুকটুকি করে শাহাপুর ডিসকোমরে আসবেন, মাত্র 3.5 কিলোমিটারের পর স্টেশন থেকে। শাহাপুর ডিসকোমরে এসে পথচারীকে জিজ্ঞেস করতে হবে তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি, বা পরিশেষে একটি কথা বলবেন, সবাই দেখাই দেবে, সেটা হচ্ছে ঝুটিবলা ঠাকুর বাড়ি। আমাদের বংশ পরম্পরায় প্রতিটি মানুষের মাথায় চলতে, যে কারণে সকলে আমাদের ঝুটিবলা ঠাকুর বলেছেন, ঠাকুর বাড়ি বলেছেন। আপনি বলে ঝুটিবলা ঠাকুর বাড়ি যাবো, ঠাকুর বাড়ি, আমাদের এখানে মন্দির আছে বিরাট, তাই যে কারণে ঠাকুর বাড়ি বলে সকলে জানবে। ঝুটিবলা ঠাকুর বাড়ি বলবেন, ডিক্সমোর থেকে হাঁটা দুপথ, সকলে আপনার পথ দেখাই দেবে, এসে চলে আসবে। যারা দূরে থেকে আসবেন ফোন করে আসবেন, এবং যারা হাতের নাগালে কাছে আসেন তারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন। বিদ্যা দিলাম, প্রয়োগ দিলাম, মন্ত্র দিলাম, কাজ করবেন, শতভাগ ফলাফল পাবেন। কিন্তু কাজ করতে গেলে নিজ দায়িত্বে কাজ করবেন, গুরুর সান্নিধ্যে বসে কাজ করবেন। বিদ্যা দিয়ে প্রয়োগ করবেন, হারাম কাজে প্রয়োগ করবেন না, মানুষের ক্ষতি করার কাজে প্রয়োগ করবেন না। সবসময় চেষ্টা করবেন যাতে একটা মানুষের উপকার হয়, একটা মানুষের ভালো হয়। মানুষের যদি জগতের যদি মঙ্গল করেন, সে উপরওয়ালা পরম দয়াল আপনার জন্য দেখবে। মানুষের ক্ষতি করলে সেও কিন্তু দেখবে আপনি ক্ষতি করছেন, পাপ বা প্রেসারে না। যাই হোক, সামান্য বস্তু আমি শেষ করে একটি কথা বলবো, বিদ্যা প্রয়োগ করবেন, অবশ্যই খুব সুন্দর বিদ্যা দিলাম, নোট ডাউন করে রাখবেন। কে জানে কোন দিন কোন জিনিস কখন কার কাজে লেগে যায়। জমা জয় মিত্র, জগতের মঙ্গল করে মা, জয় মা।